হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল সাজিম ব্লগস। আজকে আমরা করতে চলেছি ব্লগ ভিডিও। আর দেখতে পাচ্ছেন একটি প্লেসে দাঁড়ায় আছে, আর এটা আমার ফ্রেন্ডের বাসা। আর ও এখন পর্যন্ত মানে মাত্র ঘুম থেকে উঠছে। আমি সকাল সকাল আসছি ব্লগ ভিডিও করার জন্য, ওরা ডাক দিলাম। ও বলতেছে আমি খেয়ে নিই, আর অসন্ত রোদ তাপমাত্রার কারণে ঠিকভাবে কথা বলতে পারতেছে না তোমাদের টাকায়। তো আজকে ব্লগ ভিডিওটা আগের থেকে অসাধারণ হতে চলেছে। এটা হচ্ছে পার্ট 2। যারা যারা পার্ট 1 দেখো নাই, এখনই গিয়ে পার্ট 1টা দেখে আসো, নাহলে পার্ট 2 কিছুই বুঝবে না। আমরা যখন পার্ট 1-এ লাস্টের দিকে ম্যাঘ ধরে চলে বাকি অংশ দেখাইতে পারি নাই, আমরা পার্ট 2 আজকে শুরু করতে চলেছি। পার্ট 2 আমরা বাকি অংশ তোমাদেরকে সকলকেই দেখিয়ে দিব। তোরা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবা এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ গাইজ, এখন আমরা বের হচ্ছি। আর আমার ফ্রেন্ডের খাওয়া শেষ। এই স্ট্যান্ড পিছনে ওর খাওয়া দাওয়া ওকে, ও একদম ড্রেস আপ করে রেডি হয়ে বের হচ্ছে। আর আমরা আজকে বের হচ্ছি কালকে তোমাদেরকে, মানে কালকে না, আমার আগের যে ভিডিও ছিল ভিডিওর পার্ট 1 তোমরা দেখেছো হয়তো, বা যারা যারা দেখো না ভিডিও পার্ট 1টা দেখে আসবা। ওখানে আছে যে লাস্টের দিনে আমি তোমাদেরকে বনপাড়া ঘুরাইতে লাগে। লাস্টের দিনটা আমি ঘুরে দেখাইতে পারি না, কারণ বিষয়টা হচ্ছে সেদিন অনেক মেঘ ধরেছিল আর অনেক বজ্রপাত হচ্ছিল দেখে আর ওই ভিডিওটা আমি করতে পারি নাই। তো আজকে সময় পেলাম, আজকে দেখাই পার্ট 2 কত দূর বের করতে পারি। আমরা এখন পার্ট 2 করতে চলেছি গাইজ। আমার খুব ভালো লাগতেছে আজকের দিনটা আমার খুব ভালো লাগতেছে, কারণ আজকের দিনটা আমার ছুটি, সব কিছুতে ছুটি, স্কুল ছুটি, প্রাইভেট ছুটি, সব ছুটি। তো আমরা আজকে আসছি, এটা কোন জায়গা? আমরা এখন আছি বনপাড়া মহিষভাঙা রোডে। এখান থেকে আমরা যাবো হচ্ছে মহিলা কলেজ পার হয়ে আমরা আবার সে আগের জায়গায় যাব, যেখান থেকে আমাদের পার্ট 2 শুরু হবে। তো চলো, যারা যারা দেখতেছো তারা অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, ভুলবে না কেউ। লাইক করতে হবে, লাইক করছি। তো এখন আমরা এই যে এটাতে করে রওনা দিব, আমার 4B। তোমরা তো আগের ভিডিওতে দেখছো, যারা যারা দেখো নি। তো গাড়ি নিয়ে যাবো। আমার গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে গাড়ি আমার 4B। এটা আমার কাছে 4B, আর কারো কাছে না হলে আমার কাছে 4B এটা। চলো, এখানে হেঁটে যাচ্ছি, কারণ এখানে যদি আমরা গাড়িতে করে মানে আমার সাইকেলে করে এখানে উঠি, ও ডবল আবার কারোর সাথে বাধা দিলে সমস্যা আছে, তো তাই আমরা এটাতে করে যাচ্ছি। তো এখন আমরা মহিলা কলেজের পাশাপাশি, আর এখানে আমার কয়েকটা পরিচিত লোক রয়েছে, বারবার ডিস্টার্ব। চলো এই তাহলে এখান থেকে আমরা রওনা দিই। হ্যাঁ, তো গাইজ আমরা এখান থেকে রওনা দিচ্ছি। গাইজ দেখো আমরা রওনা দিচ্ছি। আমার ফ্রেন্ড চালাতে পারছে কি? হ্যাঁ, আমার বন্ধু পারতেছে, আমার বন্ধুও পারে। এটা 4B, অন্য কিছু না। চলো, কিন্তু সমস্যা একটা, আমি বসতে পারতেছি না, এটাই তো সমস্যা ভাই। গাড়ি নিলেও হয়তো, একটা গাড়ি বের করতে ভালো হতো। মোটরসাইকেল নিতে গাড়ি নিয়ে ব্লক করার মতো সাইকেলে নামছি তোমাদেরকে খুশি করার জন্য। আমরা যে এটা হচ্ছে মহিলা কলেজ, এটা পার হচ্ছে। গাইজ একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার ফ্রেন্ডের ওখানে স্পিকার ছিল, বাট স্পিকারটা পড়ে গেছে, ঠিক আছে। তো এখন স্পিকার নিয়ে এখন আসলো, স্পিকার পড়ে গেছে দেখি স্পিকার। গাইজ আমি এতক্ষণে ভ্যানে আসলাম, ও আমার এনে সাইকেল চালাতে পারতেছিল না। আমার ডবল চালানো অনেক মুশকিল হচ্ছে, ক্যামেরা ধরতে অনেক সমস্যা হচ্ছে, যার কারণে আমি ভ্যানে আসছি। আর ও আমার থুয়ে চলে গেছে অনেক আগে, কারণ ও বের হয়েছে, ওর বাবা জানে না। ওর বাবা দেখলে বলবে তুই বের হয়েছিস কেন, এই জন্য আগে ভাগে এখান থেকে চলে গেছে। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ওদেরকে দেখে আমার ফ্রেন্ড, এই দেখো ওখানে, এই যে ওখানে দাঁড়িয়ে আছে। চলো তাড়াতাড়ি যাই, আজকে বেশি দেরি করবো না, ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করবো। যারা যারা পার্ট 1 দেখা নাই, আমি বারবার বলতেছি তারা পার্ট 1 দেখে আসো, কারণ যারা যারা পার্ট 1 দেখা নাই তারা এই রাস্তা চিনবেই না। যারা যারা পার্ট 1 দেখেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই রাস্তাটা কোথায় গিয়েছে। আর যারা যারা পার্ট 1 দেখো নাই, সরাসরি পার্ট 2-এ চলে এসেছো, তারা তাড়াতাড়ি পার্ট 1-এ যাও, না ছাড়া এই ভিডিওটা তোমরা কিছুই বুঝবা না। গাইজ আমরা এই পর্যন্ত আসছিলাম, আসার পরে আমরা ভিতরে যাওয়ার পরে তখন অনেক ম্যাক করছিল দেখে আর ভিডিও করতে পারি নাই। এখন আমরা আবার ভিতরে যাব। আর আজকে আবহাওয়াটা অনেক ক্লিন আছে, ঠিক আছে। আমার মনে হয় না আজকে আর মেঘ বৃষ্টি আমাদের টাইম আর হবে। তো চলো আসো আমরা যাই। আর এই যে জায়গায় আমার ফ্রেন্ড পড়ে গেছিল, হ্যাঁ ভিডিও তো অবশ্যই দেখা গেছে। পার্ট 1টা অনেক এপিক ছিল, যারা দেখো না দেখে আসো যাও। আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো করবাই। দেখতে পাচ্ছ যে আমরা দুই ফ্রেন্ড হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ সাইকেলে দুজনে যাওয়া যাচ্ছে না।
মানে সাইকেলে দুজন গেলে অনেক কষ্ট হচ্ছে, এই জন্য আমরা হাইটে হাইটে যাচ্ছি। আর প্রায় গেছি, প্রায় ওখানে চলে আসছি, তাই না? হ্যাঁ, আর একজন বন্ধু যদি সাইকেল উঠে আরেকজন যদি হাঁটে তাহলে বিষয়টা কেমন যেন দেখায় না। এই জন্য আমার ফ্রেন্ডটা আমার সাথে হেঁটে যাচ্ছে, এই যে সাইকেল হেঁটে যাচ্ছে আমার 4B, আমিও হেঁটে যাচ্ছি, আমার ফ্রেন্ডও হেঁটে যাচ্ছে। বাই দ্য ওয়ে, পার্ট 1-এ যখন আমি ক্যামেরা করছি, ক্যামেরাটা অনেক কাঁপছিল, ক্যামেরা ভালো ছিল না। বাট আজকেরটা ক্যামেরা অনেক বেটার, আজকের ক্যামেরা অনেক বেটার। আজকের ক্যামেরা আগের মতো আর কাঁপতেছে না। তোরা ভিডিওতে মজা পাবো, মজা। এই তো আমরা চলে আসছি প্রায়। সবাইকে একটু দেখাও সামনের পরিবেশটা। ওকে, আমার ফ্রেন্ডদের সামনে পরিবেশটা গাই। যেহেতু তোমরা অনেক যাওরা, কারণ তোমরা কেউ পার্ট 1 দেখবা না আমি জানি, এই জন্য বারবার আমি ভিডিও করতেছি। তোমরা অনেক যাওরা, তোমরা কেউ পার্ট 1 দেখবা না আমি জানি। তো তোমাদেরকে পার্ট 1-এ ঘটে যাওয়া কিছু দৃশ্য এখানকে দেখাই দিই। গাইজ, এই যে আমরা এখানে আসছিলাম, এই যে এই প্লেসটাতে আসছিলাম, এটা হচ্ছে খ্রিস্টান পাড়া। খ্রিস্টানের ভেতরে এটা হচ্ছে খ্রিস্টানদের বাগান, ওই সাইডে হচ্ছে খ্রিস্টানরা থাকে, ওটা খ্রিস্টান পাড়া। আর এই সাইডে হচ্ছে একদম কি বলবো, মানে এখানে মানুষের চলাচল খুবই কম হয়ে থাকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ না, এগুলো সবগুলো হচ্ছে বাগান। এই যে এখানে এখানে এগুলো সব হচ্ছে বাগান। ভিতরের দিকে আছে, ভিতরের দিকে আরও আছে, কিন্তু আমরা ভিতরে যেতে চাচ্ছি না। ওখানে লেখা আছে মৃত্যুর প্রবেশদ্বার। ও সামনে কবরস্থান, ও মাই গড। তোমরা দেখতে পাবে গাইজ ওখানে খ্রিস্টানদের কবর। আমরা এখন এদিকে যাব, আমরা এদিকে যেতে চেয়েছিলাম প্রথমে, কিন্তু যাইতে পারি নাই, অনেক মেঘ ধরছিল, তাই এখন আমরা এদিকে যাব। চলো দেখা যাক কি কি রয়েছে। তাহলে তোমাদের আমরা পরে হরর কোনো ভিডিও, আর হ্যাঁ, যদি সুযোগ থাকে আমাদের, আচ্ছা থামো। আর হ্যাঁ গাইজ, আমাদের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, হরর ভিডিওটা খুব ফানি। যারা 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাদের কাছে তো যাবে না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন ভিডিও দিচ্ছি আমি, তোমরা দেখবার এনজয় করবা। আর এই ভিডিওটা এপিক হতে চলেছে, আমাদের নতুন একটি ভিডিও আপলোড হবে। ভিডিওর শুটিং টাইম অনেক, তো আমাদের দেরি হচ্ছে এটা করতে, অনেকক্ষণ অনেক জায়গা থেকে এই ভিডিও শ্যুট করতে হচ্ছে, অনেক জায়গায় যাইতে হচ্ছে। তো খুব খাটাখাটি অনেক খাটাখাটি করতেছে তোমাদের জন্য খাটাখাটি করতেছি, কিন্তু তোমরা অনেক যাওরা, তোমরা লাইক করো না, কমেন্ট করো না, এগুলো করা ঠিক না। তোমরা এগুলো করবে, এখন থেকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করবা, যা বলবা তাই পাবা, যেরকম ভিডিও চাইবা সেরকম ভিডিও পাইবা। হ্যাঁ হ্যাঁ, তোমরা কমেন্টও বলবা যে ভিডিও কেমন হচ্ছে, কেমন করতে হবে, কারণ তোমাদের মতামত না পাইলে তো আমি ঠিকভাবে বুঝতে পারবো না যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। ওকে চলো, কোথায় চলে এসেছি। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, একদম খোলামেলা জায়গা, আর আমার গ্রামীণ পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর বনপাড়া কিছু কিছু অংশ রয়েছে যেটা একদমই গ্রামীণ, যেমন এখানে দেখতে পাচ্ছ অনেক উদাহরণ হিসেবে বলা যায়। কিন্তু হ্যাঁ, বনপাড়া শহর বা অনেক জায়গায় রয়েছে গ্রাম দৃশ্য, যেমন এদের প্রাকৃতিক দৃশ্য। আমার যখনই মন খারাপ হয় গাইজ, আমি এই জায়গায় বসে থাকি, এই জায়গাতে আমি বসে থাকি। কখন বসে থাকি বলি, বিকেলে বসে থাকি, এত রোদে বসে থাকি না। তোমরা আবার বলতে ফাও বলতেছি, ফাও না। দেখো খুব ভালো লাগে। আর যখন মেঘ ধরায় ভাই, এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। ওখান থেকে যখন মেঘ আসে দেখতে অনেক ভালো লাগে। আর বৃষ্টি যখন হয়, প্রথমে ওখান থেকে অনেক শব্দ হয়, তারপর আস্তে 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 বৃষ্টির দিকে আসে, আমার ওটা অনেক ভালো লাগে। অনেক দূরে এসেছি, অনেক দূর আসছি, আর আমাদের বেশি যাওয়া সম্ভব না, কারণ আমরা দুজনে অনেক ক্লান্ত হয়ে পড়ছি। আর ভিডিওটা ঠিকভাবে করতে পারতেছি না, কারণ অনেক রোদ আর রাস্তাটা অনেক দূরে, এই জন্য ঠিকভাবে ভিডিওটা করতে পারতেছি না। বাট যাই হোক, ভিডিও হোক, সুন্দর হচ্ছে ভিডিওটা। এখন আমরা খ্রিস্টান পাড়া পার হয়ে আসছি। এটা কোন গ্রাম সেটা জানি না, বাট এটা একটা গ্রাম, কারণ পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এটা একটা গ্রাম। ও মাই গড, ভাই প্রচুর রোড, চল ব্যাক করি। ব্যাক করা সম্ভব না, আপনাদের জন্য তো থাকতে হবে। আপনারা বলেন কেমন ভিডিও লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও বলবেন কিন্তু কমেন্টে, অবশ্যই বলবে। সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমাদের জন্য অনেক মূল্যবান। সাপোর্ট করবা, সাপোর্ট তোমরা ঠাটকাই করবা এবং সাপোর্ট করবেন, তত সাপোর্ট তোমরা সবাই সাবস্ক্রাইব করবা, লাইক করবা তাড়াতাড়ি। ভাই আবার রোদে দেখো, তোমাদের ভিডিও করতেছি, রোদ চলে আসছে আবার। এখন অনেক দূরে, আমরা অনেক ভিতরে চলে আসছি, এখন অনেক দূরে যেতে হবে আমাদের, কমপক্ষে 2-3 কিলো হাঁটতেই হবে। ও মা, যাইতে থাকি দেখি। তো গাইজ, আমরা অবশেষে অনেক দূর থেকে হাইটে আসলাম। আমার ফ্রেন্ডে যেখানে দাঁড়ায় আছে, ও সাইকেল চালাচ্ছে না, কারণ আমি হাইটে যাচ্ছি দেখে ও হাইটে যাচ্ছে। এটা আসলে প্রকৃত বন্ধু, ঠিক আছে। আর এখন আমরা অনেক দূরে আসছি, একদিন সময় হলে তোমাদেরকে ওইদিকে যা ঘুরে নিয়ে আসবো। চলো, আমরা দুই গরু, গরু 2 মানুষ, সরি
মানে আমরা দুই মানুষ গরুর কাছে আসছি। এই যেখানে একটা গরু দেখতে পাচ্ছ, আমার ফেভারিট পশু হচ্ছে গরু। আমার পাশে একটা গরু রয়েছে দেখতে পাচ্ছ, তোকে বলি নাই মানে আমার তোরও পাশে। গাইজ আমরা অনেক দূর আসছি, গোলাস হয়ে গেছে আমাদের কাছে টাকা, তাই আমরা খাচ্ছি একটা আইস ললি। আইস ললি, চলো লেটস গো। দেখো আইস ললি খাচ্ছি, তোরা তাড়াতাড়ি কমেন্ট করো, তোমাদেরকে আইস ললি আমি কুরিয়ার করে পাঠাই দিব। যাও গাইজ, অনেক দূর আসছি, হাইটা হাইটা অনেক দূরে, মানে কি বলবো, মনে হচ্ছে আমি দেশ ছেড়েই চলে যাচ্ছি এমন অবস্থা। আমাদের কাছে নাই কোনো পানি। আমি ওকে আগে একটা শর্ত দিয়েছি যে আমার সাথে ঘুরতে গেলে কোনো পানি থাকা যাবে না। তো প্রথমে একটি শর্ত পালন করছি, পানি নাই, বাট আমি সহ্য করতে পারি নাই আমার পানি। আমি পানি প্রচুর পানি খাই তো, যার কারণে অনেক পিপাসা লাগছে দেখে আমি ওর কাছ থেকে 5 টাকা নিছি। কারণ আমি খরচ করি না, আমি বন্ধুদের টাকা বেশি খরচ করি। তো বলতেছে ওর সাইকেল ওঠ, ও আর হাঁটতে পারতেছে না, তোমাদেরকে দেখাই, দেখো ওর হাঁটতে পারতেছে না, বলতেছে দোস্ত আমি আর হাঁটতে পারবো না, তোর সাইকেলটা দে। বলে আমি তোর তো না করি না, তুই চালা। ও চালাচ্ছে, চলো দেখা যাক সামনে আর কি রয়েছে। মানে আমি একদম, তো অবশেষে গাইজ আমরা অনেক দূরে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাটাও অনেক গম্ভীর, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমি পিছনে দেখাই, পিছনের ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। একটা পুকুর আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখান থেকে মানে রিয়েলে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তোমাদেরকে ভালোভাবে আমি দেখাই, তোমরা দেখো। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এদিকে 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 এইরকম পরিবেশ। এখানে মানুষের চলাচল খুবই কম হয়, মানুষের চলাচল খুব কম হলেও এখানে নতুন নতুন বাড়ি হচ্ছে। এই যে এখানে অনেক গ্রাম, মানে গ্রাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই সাইডে ফাঁকা রয়েছে, ওই সাইডে আস্তে আস্তে গ্রাম হয়ে যাবে আমার মতে, বেশি দিনে না, 2-3 বছরের মধ্যেই। তো চলো আমরা আগাইতে থাকি। অনেকক্ষণ ছিলাম এখানে, আমাদের আর ধৈর্য নাই। ও আমাকে টাইম দিছে মাত্র আর 50 মিনিটের মতো। আমাদেরকে যে করে হোক 50 মিনিটের মধ্যে বাইপাসে যাইতে হবে, আর এই চ্যালেঞ্জটা আমাদের কমপ্লিট করতেই হবে। আর তারপর ওর যে টাকা ছিল সবাই মাইরে খাই নিছি। আমি আমার বন্ধুদের টাকা মাইরে খেতে অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে আমার। তো চলো সামনে কি রয়েছে আরও দেখা যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা একদম বিলের মতো, একদম বিল। তো আমি মনে করলাম এখানে একটা ভিডিও করা যাক। চল দেখো দেখো, আমরা এই দিক থেকে আসলাম, এই সাইডে একদম বিল, আর এখানে পানি আসলে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছে। চলো তাহলে আর দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাই। তো গাইজ আজকের মতো ভিডিও এইটুকুই। আমি আর পারতেছি না ভিডিওটা করতে, কারণ আমাদের অবস্থা একবারই খারাপ হয়ে গেছে হাইটে আস্তে আস্তে। আমরা অনেক দূরে আসছি, কারণ ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখাই নাই, দেখলে তোমরা বুঝতে পারতাম না। ভিডিওটা স্কিপ খেয়ে এই পর্যন্ত ভিডিওটা স্কিপ করতেছি। আর বনপাড়া ঘোরার মতো আরও অনেক জায়গা রয়েছে, ওগুলো দেখাবো অবশ্যই, সময় হলে আস্তে ধীরে তোমাদেরকে অবশ্যই দেখাবো গাইজ। তো আজকের মতো ভিডিওটিকে পর্যন্ত তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো ভিডিও এটুকুই গাইজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই।